করতে পারে না, গুলি করতে করতে সাউন্ড গ্রেনেড মারতে মারতে সেই কোথায় চলে গেছে ফকিরাপুর পর্যন্ত, এখান থেকে কাকরাইল থেকে শুরু করে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আজকে কি করতেছে, তারা পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তাদের কোনো আপত্তি নাই, এই কথাটা তারা বলতেছে বারবার। জনগণের দাবি যে ছাত্র যারা 2,000 জনের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আমরা বসিয়েছি, উনি যে কমিটমেন্ট দিয়ে আসছেন যে আমাকে ছাত্ররা যে গুরু দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমাকে বাস্তবায়ন করতে হবে, এটা সঠিক কিনা বলেন আপনারা? উনি এটা কমিটমেন্ট দিয়েই কিন্তু উনি এসেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি উনি জুলাই একটা ঘোষণাপত্র দিয়েছেন, সেখানে মুষ্টি কয়েক লোকজন শুধু দাওয়াত দিয়ে উনি ওখানে দায় সারাভাবে মানে রাজনৈতিক এক ধরনের এক ঘটনা, একটা রাজনৈতিক একটা গোষ্ঠী দলেরা যেই মতামত দিচ্ছেন সেই মতামতের উপরে ভিত্তি করে উনি একটা ঘোষণাপত্র ছেড়ে দিয়েছেন। এবং এই উনি একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছে যেটা 72 সংবিধানের সাথে আমি উল্লেখযোগ্য 2-1টা জিনিস উনি খালি পরিবর্তন করছেন, এর বাইরে আমি তেমন একটা কিছু পরিবর্তন দেখি না। দ্বিতীয়, আমাদের সকলের দাবি, আমাদের সাংবাদিক ভাই থেকে শুরু করে ছাত্র সমাজ, যুব সমাজ সকলের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা জুলাই সনদকে আইনি ভিত্তিক রূপ দিতে হবে, এটা আমাদের সকলের দাবি ছিল এবং এখন আছে। আপনারা দেখেছেন যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার উনি একটা দীর্ঘ 3 থেকে 4 মাস পরে 5 মাস পরে উনি যে সংস্কার কমিশন বসাইছেন, সেখানেও আমি দেখতে পাইছি সেখানে একটা দলের বেশি সবচেয়ে বেশি প্রভাব, সেই দলটায় যা বলে আর তাদের সাথে আরো 5-6টা দল মিলে তারা যা বলে ঠিক ওইটাই বাস্তবায়ন হয়, এর বাইরে কিন্তু আর কিছু হচ্ছে না। এই যে আপনারা যে এত যুদ্ধ করছেন, এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন, আপনারা যে গত 17 বছর হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, কিন্তু তাদের কথা কিন্তু এখানে পরিষ্কারভাবে আসে না। আমি দেখছি শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে সমস্ত নেতারা, যে সমস্ত কর্মীরা রাত্রে সাউন্ড গ্রেনেড মেরে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের ওই জুলাই ঘোষণাপত্র তাদের ব্যাপারে কোনো কিছু পরিষ্কারভাবে উল্লেখ করা নাই এবং জুলাই সনদও তাদের বিষয়ে কোনো কথাবার্তা নাই। ঠিক তেমনি হেফাজত ইসলামের 2021 সালে যে একই দিনে 5 জন মানুষকে হত্যা করা হইল পুলিশের গুলিতে, মানে পাখির মতো গুলি করে মারা হলো, কিন্তু সেই বিষয় কোনো কিছু নাই, পরিষ্কার নাই। এটা তো গেল একটা। 28 অক্টোবরে বিএনপি সর্বদলীয় 64টা রাজনৈতিক দল সমাবেশ ডাকছে একসাথে। সেই 28 অক্টোবর 2023 সালে যেভাবে এই পল্টন থেকে শুরু করে মানুষের উপরে, রাজনীতিবিদদের উপরে যেভাবে গুলি চলেছে, এইটা তো আপনার কোনোভাবেই কাম্য ছিল না। একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সারা এইভাবে গুলি করতে পারে না, গুলি করতে করতে সাউন্ড গ্রেনেড মারতে মারতে সেই কোথায় চলে গেছে ফকিরাপুর পর্যন্ত, এখান থেকে কাকরাইল থেকে শুরু করে প্রধান বিচারপতি বাসভবন থেকে শুরু করে ফকিরাপুর পর্যন্ত চলে গিয়েছিল। সেখানে বিএনপির একজন কর্মী মারা গেছে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আজকে কি করতেছে, তারা পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তাদের কোনো আপত্তি নাই, এই কথাটা তারা বলতেছে বারবার। আপনারা কি এটা জানছেন? আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা বলেছি বিচার হতে হবে। আপনি বিচার কার করবেন? আপনি কি বিচার করছেন? এই বর্তমান অন্তর্বর্তী সরকার কি এখন পর্যন্ত কোনো বিচারের কোনো দৃশ্যমান দেখাতে পারছেন? উনি কোন আইন শৃঙ্খলা সেইভাবে উন্নতি করতে পারছেন, সেভাবে দেখাতে পারছেন? আমরা বলেছি আপনার পরবর্তী সরকার, আপনি যে অন্তর্বর্তী সরকার আপনি ক্ষমতা আসছেন, রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতা আসছেন, 2000 মানুষের রক্তের উপর দিয়া এবং 40,000-এর উপরে আহত আমার ছাত্র জনতা, মা ভাই বোনের রক্তের উপর দিয়া, আহত ব্যক্তিদের উপর দিয়া আপনি কিন্তু ক্ষমতা আসছেন। অতএব আপনি শক্তভাবে বিচার করতে হবে। আমরা দেখছি 650 জন ক্যান্টনমেন্টে ছিল, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে কোনো জবাবদিহিতা আজ পর্যন্ত আমরা পরিষ্কার কিছু পাই নাই। ঠিক তেমনি আমাদের যারা সহকর্মী রাজনীতিবিদ, যারা ভাইয়েরা আছেন, তারাও কিন্তু
তেমন কোনো জোর দিয়া এই যে 650 জন 65 জন কেন ছাড়লেন, কি কারণে ছাড়লেন, কিভাবে গেল, এটার কোনো জবাবদিহি আজ পর্যন্ত আমাদের সেনাবাহিনী দেয় নাই। অনেকে বলেছে সেনাবাহিনীর আশ্রয় ছিল, তারা ছেড়ে দিয়েছে। কি কইরা এরা দোষী না নির্দোষ, এটা জাতির কাছে উচিত ছিল পুরোপুরিভাবে প্রমাণ করার জন্য। আপনি অল্প কয়েকজন মুষ্টি কয়েকটা লোকরে গ্রেফতার করে দায় সারা করে আপনি একটা নির্বাচন দিতে যাচ্ছেন। এই যে নির্বাচন, এই নির্বাচন বর্তমান যে সিস্টেম, বিদ্যমান যে বর্তমান নির্বাচন সিস্টেম, এই সিস্টেম প্রশ্নবিদ্ধ হয়েছে। কেন? আপনার এই নির্বাচন অতীতে 3 বার ফ্যাসিজম তৈরি হয়েছে এই পদ্ধতির কারণে। শেখ হাসিনার মতো একজন ফ্যাসিজম শেখ হাসিনা তৈরি হয়েছে